হচ্ছে লস অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের অবসান বা নাগরিকত্ব হারানো। কনস্টিটিউশনাল প্রভিশনস কি? আর্টিকেল 9 বলা আছে যে ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, যদি কোনো ভারতীয় নাগরিক বিকামস এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি, অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, হি অর শি উইল অটোমেটিক্যালি লুজ হিজ অর হার ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব হারাবেন, কারণ ভারত ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। এটা কত নাম্বার আর্টিকেলে আছে? আর্টিকেল 9। আর দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955, দিস অ্যাক্ট প্রেসক্রাইবস 3 ওয়েজ। এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রেসক্রাইবস করে 3টি উপায় অ্যান ইন্ডিয়ান সিটিজেন ক্যান লুজ হিজ অর হার সিটিজেনশিপ। অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বলা আছে যে একজন ভারতীয় নাগরিক 3টি উপায়ে নাগরিকত্ব হারাতে পারেন। 1 নম্বর হচ্ছে বাই রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মানে যদি কেউ স্বেচ্ছায় ত্যাগ করে। When any citizen of India of full age and capacity makes a declaration renouncing his or her citizenship, অর্থাৎ কোনো ভারতীয় নাগরিক যদি প্রাপ্তবয়স্ক হয়, মানে 18 বছর বা তার বেশি হয় এবং মানসিকভাবে সক্ষম হন, তাহলে তিনি লিখিত ঘোষণার মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে পারেন। আফটার রেজিস্ট্রেশন অফ সাচ ডিক্লারেশন, দ্য পারসন সিজেস টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ যখন সেই ঘোষণা ডিক্লারেশন দিল, সেই ঘোষণা যখন রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ সরকারিভাবে নথিভুক্ত হবে, তখন ওই ব্যক্তি আর ভারতের নাগরিক থাকবেন না। অলসো হোয়েন এ পারসন রিনাউন্সেস হিজ অর হার সিটিজেনশিপ, এভরি মাইনর চাইল্ড লুজেস ইন্ডিয়ান সিটিজেনশিপ। যদি কোনো ব্যক্তি নাগরিকত্ব ত্যাগ করে, তাহলে তার যে মাইনর সন্তানরা আছে, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক সন্তানরা আছে, তারাও ভারতীয় নাগরিকত্ব হারায়। However, when such child reaches the age of 18, তবে তাদের সন্তান যদি বা তার সন্তান যদি 18 বছর পূর্ণ করে, তাহলে হি অর শি ক্যান অ্যাপ্লাই টু রিজিউম সিটিজেনশিপ। তাহলে সে চাইলে আবার ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারে। 2 নম্বর বলছে বাই টার্মিনেশন। এটা হচ্ছে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের ফলে সমাপ্তি। ইফ এ পারসন কনসাসলি, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অ্যাকোয়ার্স সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, হিজ অর হার ইন্ডিয়ান সিটিজেনশিপ,
তাহলে তার ভারতীয় নাগরিকত্ব উইল বি অটোমেটিক্যালি টার্মিনেটেড, স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। দিস প্রভিশন বা দ্য প্রভিশন নেভারদালেস ডাজ নট অ্যাপ্লাই ডিউরিং এ ওয়ার ইন হুইচ ইন্ডিয়া ইজ এনগেজড। বলতে তবে ভারত যদি যুদ্ধে লিপ্ত থাকে তখন এই নিয়ম কার্যকর হয় না। বাই ডিপ্রাইভেশন মানে হচ্ছে সরকার কর্তৃক নাগরিকত্ব কেড়ে নেওয়া। সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান টার্মিনেট এ পার্সনস ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশনস। বলছে নিম্নলিখিত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব কেড়ে নিতে পারে। 1 নম্বর হচ্ছে ফ্রড। ইফ এ পার্সন হ্যাজ অবটেইনড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই ফ্রড, মানে প্রতারণা, মিথ্যা তথ্য বা জাল নথি দিয়ে যদি নাগরিকত্ব কেউ নেয়, সরকার সেই নাগরিকত্ব বাতিল করতে পারে। ডিসলয়ালটি টু দ্য কনস্টিটিউশন। ইফ এ সিটিজেন হ্যাজ শোন ডিসলয়ালটি টু দ্য কনস্টিটিউশন, যদি কেউ ভারতের সংবিধানের প্রতি আনুগত্য না দেখায় তাহলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া যেতে পারে। কানেকশন উইথ এনিমি। ইফ এ সিটিজেন হ্যাজ আনলফুলি ট্রেডেড অর কমিউনিকেটেড উইথ দ্য এনিমি ডিউরিং এ ওয়ার, যুদ্ধের সময় যদি শত্রু দেশের সঙ্গে বেআইনিভাবে যোগাযোগ বা ব্যবসা করে কেউ তাহলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া যেতে পারে। ইমপ্রিজনমেন্ট অফ ন্যাচারালাইজড সিটিজেন। ইফ এ পার্সন হ্যাজ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ থ্রু ন্যাচারালাইজেশন, ধরো যদি কেউ ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক হয়েছে, অ্যান্ড উইথিন 5 years আফটার রেজিস্ট্রেশন, এবং নাগরিকত্ব পাওয়ার 5 বছরের মধ্যে, অর ন্যাচারালাইজেশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার 5 বছরের মধ্যে, বিন ইমপ্রিজন্ড ইন এনি কান্ট্রি ফর মোর দ্যান 2 years, কোনো দেশে 2 বছরের বেশি কারাদণ্ড পান, তাহলে সরকার তার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। অর্ডিনারি রেসিডেন্ট। ইফ দ্য সিটিজেন হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট আউট অফ ইন্ডিয়া ফর 7 years কন্টিনিউয়াসলি, যদি কোনো নাগরিক টানা 7 বছর ভারতের বাইরে সাধারণভাবে বা অর্ডিনারিলি বসবাস করেন এবং এই সময় ভারতের সঙ্গে প্রয়োজনীয় সরকারি যোগাযোগ বা সম্পর্ক বজায় না রাখেন, তাহলে কেন্দ্রীয় সরকার তার নাগরিকত্ব কেড়ে নিতে পারে, ডিপ্রাইভেশন করতে পারে। তাহলে ট্রিক কী কী আছে এখানে? যেমন রিনাউন্সিয়েশন, নিজে থেকে নাগরিকত্ব ত্যাগ; টার্মিনেশন, স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব নিলে স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব শেষ; ডিপ্রাইভেশন, সরকার নাগরিকত্ব কেড়ে নেয়; ফ্রড, কনস্টিটিউশনের প্রতি অবিশ্বস্ততা; এনিমির সঙ্গে যোগাযোগ; ন্যাচারালাইজ সিটিজেনের কারাদণ্ড; আর 7 বছর বিদেশে সাধারণভাবে বসবাস। তো মেন হচ্ছে এখানে 3টা ওয়ে বলে, একটা রিনাউন্সিয়েশন, একটা টার্মিনেশন, একটা ডিপ্রাইভেশন।